শুভ সকাল। ভোর হতে না হতেই বেরিয়ে পড়ছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। কোথায় যাব এখনই বলছি না, চলো যেতে যেতে দেখা হচ্ছে। দেখো ঘড়িতে ভোর 3:27 বাজে। বেরিয়ে পড়েছি গন্তব্যের উদ্দেশ্যে। রাত্রিবেলা বাইকে করে কোথাও ঘুরতে যেতে সত্যিই খুব ভালো লাগে, কিন্তু যদিও এবার আমরা রাত্রিবেলা বেরাইনি, ভোরবেলায় বেরিয়েছিলাম। ওই 3:27 তোমাদের তো দেখালামই। ওই ভোর থেকে সকাল হওয়ার জার্নিটা খুব ভালো লাগে। আমাদের আজকের গন্তব্য মায়াপুর ইস্কন মন্দির। মায়াপুরের কাছেই প্রায় চলে এসেছি ইস্কন মন্দির, আর কিছুটা পথ। ওই যে ইস্কন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, অদ্ভুত এক শান্তি লাগলো। ইস্কন মন্দির পৌঁছেই আমরা একটু মন্দিরটা ঘুরে টিকিটটা করে নিলাম, ভোগের টিকিট। এটা খুব তাড়াতাড়ি করতে হয়, হোটেলের উদ্দেশ্যে বেরাবো। কিন্তু এই সোমনাথ যাওয়ার মধ্যে একটা দোকানে দাঁড়িয়ে একটু মজা করে নিচ্ছে। ও কিন্তু ওটা নেবে না, জাস্ট বাজিয়ে দেখছে, ওই আর কি। আমরা হোটেল নিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম মায়াপুর নবদ্বীপ যাওয়ার যে ঘাটে, ওখানে। কিন্তু আমরা নবদ্বীপ যাব না, ঘাটে এসেছিলাম আমরা একটু ঘাটে বসবো তাই। কিন্তু এত রোদ্দুর, ঘাটে বসার কোনো উপায় নেই। আমরা বাধ্য হয়ে ক্লান্ত হয়ে গিয়ে আখের রস খেয়ে দেখো এবার আমি সোমনাথের সাথে কি করব। আমরা তারপর হোটেল নিয়ে হোটেলে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ছি ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরে ঘোরাঘুরি করে আমরা ভোগ খেয়ে তারপরেই ফিরবো, এরকমই প্ল্যান রয়েছে। চলো দেখতে থাকো। এটা সবাই বলা বলি করছে যে অনেক কিছু চেঞ্জ হয়েছে, যদিও এর আগে অনেকবার এসছে, তাই জন্য বলছে। আমার প্রথমবার। আমি চলে গেছি লং স্কার্ট দেখতে। ওখানে লং স্কার্টগুলো প্রচুর ঘের হয়, কিন্তু এত দাম যে আমি ব্যাক করে চলে আসলাম, আমি আর নিলাম না। তারপর আমরা মোটামুটি এদিক ওদিক ঘুরছি, ঘুরে ইস্কন মন্দিরের সামনে এবার যাব। ইস্কন মন্দির একটু ঘুরে আমরা চলে আসলাম গোশালায়। গোশালায় এসে সোমনাথবাবু শুরু হলো গোমাতার সাথে মজা করা, কিন্তু গোমাতা তো যাচ্ছে রেগে। যাই হোক, আমরা যখন গোশালায় এসেছিলাম তখন আমরা টোটোতে এসেছিলাম, কিন্তু যাওয়ার সময় শুনলাম 3:30টার সময় গরুর গাড়ি ওখান থেকে ছাড়ে। আমরা তার জন্য 2:30টার সময় আমাদের গোশালায় ঘোরা হয়ে গেছে। তারপরেও আমরা 1 ঘন্টা ধরে ওয়েট করেছি, জাস্ট বিকজ আমরা গরুর গাড়িতে যাবো তাই। গরুর গাড়িতে আসার সাথে সাথে আরেকটা ফ্যামিলি আমাদের সাথে ছিলেন। ওনাদের যে বাচ্চাটা ছিল, ওর দাদু ছিল সামনে বসবে, কিন্তু আমরা যেহেতু সামনে বসে পড়েছিলাম, তাই জন্য বাচ্চাটাকে আমরা একটু কোলে নিয়ে নিয়েছিলাম। ওই বাচ্চাটাই ওটা ছিল। আমরা মায়াপুরে মোটামুটি ঘোরা হয়ে গেছে। যেহেতু একদিনের প্ল্যান নিয়ে এসেছিলাম, সেদিনে ব্যাক করতে হলেও মোটামুটি এই সন্ধ্যা 7টার সময় আমাদের বেরিয়ে যাচ্ছি। টাটা করে দিলাম, টাটা করে আমরা মন্দির দিয়ে বেরিয়ে যাচ্ছি। আজকেই বাড়ি ফিরবো, কারণ যেহেতু একদিনের বেরিয়ে এসেছিলাম। যাওয়ার পথে কৃষ্ণনগরের মেলা হয়, কৃষ্ণনগর রাজবাড়িতে মেলা ঘুরে বাড়ির দিকে চলে যাবো আজকে, কারণ বাড়ি ফিরতে হবে, কালকে ডিউটি আছে, কিছু করার নেই। টাটা, আবার দেখা হবে। আবার ঘুরতে যাই, আবার ব্লগ।